সৌদি আরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু। মোহাম্মদ মিরান মাতুব্বর, ফরিদপুর। সৌদি আরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সৌদি প্রবাসী নাসির হাওলাদার ৩০ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিদপুরা এলাকার গিয়াস উদ্দিন হাওলাদারের পুত্র। মঙ্গলবার ১০ই সেপ্টেম্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সি। বলেন, গতকাল সৌদি প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে দুর্বৃত্তের হামলায় মর্মান্তিক নিহত হন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাসির হাওলাদারের দুই পুত্র সিজান হাওলাদার ১০ ও জিসান হাওলাদার ৮ বছরের দুই ছেলে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির হাওলাদার প্রায় ৮ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। গতকাল একটি রেস্টুরেন্টে গাড়ি পার্কিংয়ের সময় সৌদি নাগরিকের সাথে কথা কাটাকাটির জেরে সৌদি দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এই বিষয়ে নিহতের স্ত্রী সীমা বেগম জানান, আমার স্বামী প্রায় ৮ বছর যাবৎ সৌদি আরবে রয়েছেন। গতকাল সে হোটেল সামনে গাড়ি পার্কিংয়ে কথা কাটাকাটির জেরে সৌদি নাগরিক ছুরিকাঘাতে মারা গেছেন। আমি আমার স্বামীর লাশটা দ্রুত চাই। আমার ৮ ও ১০ বছরের দুইটা ছেলে রয়েছে। আমি কি করব বুঝতে পারছি না। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত খুদা বলেন, সৌদি আরব প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবের নৃশংস হত্যাকাণ্ডের শিকার। এটা আসলেই খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনা। আমরা আশা করি সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফন ও দেশে আনার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করা। ১০ই সেপ্টেম্বর ২৪ আগে দিয়ে আমার বাইরে নরম করছে, তারপরে আমার ভাই পড়ে গেছে। পরে তা বলছি আমার ভাই নিঃশ্বাস ২৭ মানে উঠে। আমরা খুনের পরিবর্তে খুন চাই। আমার ভাই তাড়াতাড়ি পারেন প্রধানমন্ত্রী আমার বাইরে দেশে পাঠান। আমার দুইটা ছোট ছোট বাচ্চা, ওরাও তো দেখবে ৮ বছরদেরকে দেয় না বাপের। আমার বাইরে দেশে পাঠান যত তাড়াতাড়ি। ওরা হত্যা করছে, ওরা এই ছুরি দিয়ে আঘাত করছে, জবু করছে আমার বাইরে। আমার ভাই তো মরার মানুষ না। আমার ভাই তো দেখো উনি আশপাশ চাইছে, আমার ভাই দেশে আশপাশ চাইছে। ও বন্ডি দেশে যাবো, বন্ডি রে তখন নিয়ে আমি দেশে বুদ্ধি করবো। আমার ভাই দিয়ে বললো না, আমার বাইরে যারা কর জানলা তাহলে তুমি এমন করবার দেও। আপনারা এর উপরে হত্যা করে দেন, আমরা দেই জানি চাই। আমার ভাই না গেল মন দাবায়। আমার এক টুকরা জমি ছিল, সেইটুকু বিক্রি করেও যায়। তা ৭ বছর সংগ্রাম করার পরে পাততলে একটু মাটি আসে, কিন্তু বাড়ি এখনও দেখেন আপনারা ওই যে পিছনের যে বাড়িটা অনেক অসহায়, দুইটা বাচ্চা না পারলে, আর মা আর ওর বউ অনেক কষ্ট করে জীবনযাপন করে। কিন্তু ওখানে একটা গাড়ি করছিল, একটু ব্যবসা করে। তা ব্যবসার উদ্দেশ্যে সকালবেলা বের হয়েছিল যে ব্যবসার কাজে যাবে। ওর গাড়ির সামনে ছিল সৌদির গাড়ি পার্কিং করা। তাই ওই পার্কিং নিয়ে ঝামেলা বেতনটায় ওর সাথে জড়াই যায়। ও দু এক কথা বলায় ওই গাড়ি থেকে ছুরি বের করে, সৌদির গাড়ি থেকে ছুরি বের করে পরে ধাওয়া করে। তখন ও দৌড় দিয়ে পিছনে ছুরি মারে। তো পড়ে গেলে আবার গলায় ছুরি মারে, মনে করে ওখানেই ডেট। 2 ঘন্টাও পড়েছিল, কেউ ধরে নাই। মনে করেন বললো আমার বাঁচাও। তাই আমরা এইটুকুই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে এই রেমিটেন্স যোদ্ধা সংগ্রাম করার পরেও বাঁচতে পারে নাই, তার সুষ্ঠু বিচারটা যেন আমরা পাই। আর প্রবাসী কল্যাণ তহবিল থেকে যদি ওর ফ্যামিলির জন্য কিছু করতে পারে আমরা। দুইটা বাচ্চা আছে, আর বৃদ্ধাটা মা বউ, আপনারা তো সচক্ষে দেখতেছেন। মৃত্যু চাই, আর আমার ছেলের দেশে চাই। কি করবো, আর করার কিছু নাই। অবস্থা তাই আমি বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের যিনি আমাদের রাষ্ট্রদূতদের দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা যেমন পারেন এই ছেলেটার লাশটা দেশে আনার ব্যবস্থা করেন, এবং সৌদি আরবে যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য
শাস্তি হয়। আর এই পরিবার অসহায় পরিবার, আপনারা দেখেন বাড়িঘরের কী অবস্থা। আমরা আমি আজ চেয়ারম্যান হিসেবে আমি যতটুকু পারি আমার পরিষদ থেকে আমি এই পরিবারের পাশে দাঁড়াবো। তারপর আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে একজন প্রবাসী হিসেবে আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ান। আর সৌদি আরব অ্যাম্বাসেডরকে বলবো যে আপনি আমাদের নাগরিক একজন প্রবাসী, সে মারা গেছে, আপনি যতটুকু পারেন আইনগত ব্যবস্থা নেন যেন এই ধরনের ঘটনা নেক্সট টাইমে আমাদের কোনো বাংলাদেশি প্রবাসীর সাথে না ঘটাতে। সাহস কোন রাষ্ট্রের। বাঙ্গা উপজেলার ঘাড়ো ইউনিয়নের জনাব নাসির হাওলাদার, উনি গতকাল সৌদি আরবে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা আসলে খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত একটি ঘটনা। আমরা আশা করি যে সৌদি আরবের যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী তার যারা অপরাধী তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। আর পাশাপাশি আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন তার দাফন কাফন অথবা লাশ দেশে আনার ক্ষেত্রে যে প্রশাসনিক যে সাপোর্টটুকু লাগে, আমরা আমাদের পরিবারের সাথে কথা বলে আমরা তাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়ার চেষ্টা করব।